আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের বাচ্চারা। সো আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ প্রথম পত্রে এখন চলছে সরলরেখা ক্লাস। সো আজকে হচ্ছে সরলরেখার 6 নাম্বার লেকচার হলো। তো চলো আমরা একটু দেখি যে সরলরেখা 6 নাম্বার লেকচারে আমরা কি কি দেখলাম। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা করে টাইপ আমরা শিখি আমাদের এই প্রোগ্রামে। সো আজকে আমাদের ছিল হচ্ছে সরলরেখার সমীকরণ সংক্রান্ত। তোমরা জানো সরলরেখার সমীকরণ এই যে টাইপটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখান থেকে বোর্ডে এবং অ্যাডমিশনে সব জায়গায় এমসিকিউ আসে এবং বোর্ডেও আমরা এখান থেকে সিকিউ আসে। সো আমরা কি কি দেখলাম? প্রথমত আমাদের একটা সরলরেখার সাধারণ সমীকরণের এম এবং সি এর মান নির্ণয় করা, এগুলো কি আমরা এগুলো বোঝার পরে যত ধরনের সরলরেখা আছে বেসিক যেগুলো সেগুলো আমরা দেখেছি এবং সেই সরলরেখাগুলো শেখার পরে এগুলো সম্পর্কে জানার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছি। এই যে বেসিকগুলো এগুলো বোঝার জন্য কয়েকটা প্রবলেম আমরা রেখেছিলাম, সেগুলো সলভ করলাম। সলভ করার পরে আমরা বিভিন্ন বোর্ডে আসা প্রবলেম আমরা দেখেছি যেগুলো কিনা সিকিউতে আসে। আমরা একটু দেখে নেই, যেরকম এই প্রশ্নটা বা এই প্রশ্নটা আমরা চিত্র দিয়ে খুব সুন্দর করে এই সরলরেখার এই সমীকরণগুলো আমরা সমাধান করেছি। এর পরবর্তীতে আমরা গিয়েছি আমাদের বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউতে। বোর্ডে কোন কোন এমসিকিউ গুলো আসে এই টপিক থেকে সেগুলো আমরা সলভ করেছি। এগুলো সলভ করার পরে আমরা যাব বিশ্ববিদ্যালয়ে কোন কোন এমসিকিউ গুলো আসে সেগুলোর প্রতি। সো বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে এখান থেকে প্রায় যেহেতু একই রকম প্রশ্ন, সো আমরা একই রকম একটা করে প্রশ্ন নিয়ে আমরা সলভ করেছি। দেন সবার শেষে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে কোন প্রশ্ন আসে সেগুলো আমরা দেখেছি। এরকম করে আমাদের একটা টপিক এভাবে শেষ হয় একটি মাত্র ক্লাসে। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো যে সরলরেখার উপর যতগুলো টপিক আছে ততগুলো ক্লাস এবং পাশাপাশি এই ক্লাসগুলো শেষ হওয়ার পরেও সিকিউর উপর এক্সট্রা ক্লাস, এভাবেই আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ প্রথম পত্রে একটি অধ্যায় খুবই যত্ন সহকারে শেষ করা হয়। সো তোমরা যারা আছো 26 ব্যাচ, এখনো যদি তোমাদের প্রস্তুতি শুরু না করে থাকো তাহলে আমাদের সাথে শুরু করতে পারো তোমাদের ম্যাথ প্রথম পত্রের পূর্ণাঙ্গ সমাধানের এই যাত্রা।